সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এনটিআরসি শিক্ষক নিবন্ধনের যে শিক্ষকদের শূন্য পদ, লক্ষাধিক শিক্ষক শূন্য পদ 7 কারণে, যে সকল কারণগুলো জন্য এত শূন্য পদ, দেখি আমরা সে সকল কারণগুলো কি কি। পদ শূন্যের 1 নম্বর কারণ হিসেবে এনটিআরসি মন্ত্রণালয়কে জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করায় প্রথম থেকে পঞ্চদশ পরীক্ষা পর্যন্ত নিবন্ধিত প্রার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়। পঞ্চম, নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ সুপারিশ করা যায়নি। পঞ্চম, নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রায় 15% প্রতিষ্ঠানে যোগদান করেনি, ফলে পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটে শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত, চাকরি আশায় গ্র্যাজুয়েটরা ছুটছেন নিয়োগ পরীক্ষার পেছনে। এটা মুদ্রার এক পিঠ। অপর পিঠের খবর আরও খারাপ। এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি তালাশে উঠে এসেছে 1,11,142টি এমপিওভুক্ত শূন্য পদের তথ্য। এমপিওর বাইরের শূন্য পদের অনুসন্ধান করেনি এনটিআরসি। যদিও এই আইনে বলা হয়েছে বেসরকারি, এমপিও নন এমপিও বলা হয়নি। শূন্য পদের সঠিক তালিকায় নয়, পদ শূন্য থাকার সুনির্দিষ্ট কারণও উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে এনটিআরসি। উপযুক্ত প্রার্থী না পাওয়া সহ 7টি কারণ খুঁজে পেয়েছে তারা। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে তথ্য নিশ্চিত করেছে। পদশূন্যের 1 নম্বর কারণ হিসেবে এনটিআরসি মন্ত্রণালয়কে জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করায় প্রথম থেকে পঞ্চদশ পরীক্ষা পর্যন্ত নিবন্ধিত প্রার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় পঞ্চম, নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ সুপারিশ করা যায়নি। পঞ্চম, নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রায় 15% প্রতিষ্ঠানে যোগদান করেনি, ফলে পদ শূন্য রয়েছে। এনটিআরসি আরও বলেছে, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্য প্রার্থীর স্বল্পতার কারণে অনেক পদ শূন্য রয়ে গেছে। সম্মিলিত জাতীয় মেধা তালিকার কারণে পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে প্রার্থী সুপারিশপ্রাপ্ত না হওয়ার কারণে পদ শূন্য থাকে। এছাড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা প্রতিষ্ঠানে যোগদানের পর এমপিওভুক্তির জটিলতায় পদত্যাগ করেন। এ কারণে অনেক পদ শূন্য হয়। পদ শূন্য থাকার আরও কারণের মধ্যে রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন কাঠামো বর্তমান প্রেক্ষাপট যুগোপযোগী না হয় অনেকে শিক্ষকতা ছেড়ে অন্য পেশায় চলে যান। মেধাবী ও অধিকতর যোগ্য প্রার্থীরা বেশি বেতন ভাতার চাকরিতে চলে যাওয়ায় অনেক পদ শূন্য হয়। পদ শূন্য থাকার আরেক কারণ মহিলা কোটা। এলাকাভিত্তিক মহিলা কোটা 20 থেকে 40% থাকার ফলে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে মহিলা প্রার্থীরা আবেদন না করায় এই কোটার পদ শূন্য থেকে যাচ্ছে। এছাড়া নিজ এলাকা থেকে দূরের প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হলে মহিলা প্রার্থী সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান না করায় পদ শূন্য থাকে। জানা যায়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীনের প্রতিষ্ঠানে বর্তমানে শূন্য রয়েছে 46,414টি পদ। মাদ্রাসা ও কারিগরি বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানে শূন্য রয়েছে